হায় রে, আজ আমি সকাল থেকে এত কাজ করে যাচ্ছি, এতটা বেলা হলো, অথচ আমার দুটো খাবারের কেউ ব্যবস্থা করলো না। না, আমি কিছু ভাবতে পারছি না কি করব। কই এত বেলা হয়েছে, কেউ কি মনে করছে যে লোকটা এত কাজকর্ম করছে? কই গো, ও গিন্নি, গিন্নি, কি? বলছি আমাকে দুটো খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। ওরে বাবা, আমি নিজে কোমর ব্যথায় উঠতে পারছি না, তারপরে হাঁটু ব্যথাটাও বেড়েছে। ওগো, আমি না কিছু রান্না করতে পারিনি। ওরে বাবা, আমি দাঁড়াতেই পারছি না। ও, তাহলে আজ খাওয়া দাওয়া তাহলে বন্ধ হয়ে থাকবে? কি করবো বলো, কিছু তো করার নেই। আমি তো রান্না করতে পারিনি। এই জন্য তো তোমাকে আমি বারবার বলছি যে মদনাকে বিয়ে দিয়ে একটা বৌমা ঘরে আনো। বৌমা আসলে নিশ্চয়ই বৌমা দুটো রান্না বান্না করতে পারবে। দেখো, মেয়ে কি আর ওই গাছের ফল যে চাইলে হয়ে গেল? আমি অত সব যাই না, যত তাড়াতাড়ি পারো মদনার বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, শোনো, ওই যে আমাদের পাশে গ্রাম আছে কালীপুর, ওইখানে আমার একটা বন্ধু থাকতো। সেই বন্ধুর অনেক দিন হলো গত হয়ে গেছে, তার স্ত্রী আছে, তাই বন্ধু নেই। তাহলে মদনাকে নিয়ে যাই, দেখি যদি ওকে পছন্দ করে তাহলে দিনক্ষণ দেখে আসবো। ঠিক আছে। মদনা, এই মদনা। এই যে বাবা, আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি, কথা হচ্ছে দেখ, চল ওই কালীপুরে যাব একটা মেয়ে দেখতে। মেয়ে দেখতে? আরে হ্যাঁ, তোর বিয়ে হবে, তুই এক কাজ কর, তুই গিয়ে একটু সবকিছু পাল্টে একটু জামা প্যান্ট পরে আয়। আজ আমি যাচ্ছি। যাক, ছেলেটার বিয়ে দিয়ে তাহলে যদি তোমার একটু কষ্টটা লাঘব হয়, আর আমিও সকাল সকাল দুটি ভাত পাবো। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, সেই ব্যবস্থাই করো। যাই দেখি, ছেলেটাকে নিয়ে গিয়ে দেখি, যদি পছন্দ করে। এই যে বাবা, আমি চল। এই, এ কি রে, তুই বিয়ের মতন বর সেজে আসিস কেন? কেন, তুমি বললে মেয়ে দেখতে যেতে হবে। ও, মেয়ে দেখতে যেতে হবে মানে এখনো ঠিক হয়নি, কিছু হয়নি, আর সঙ্গে সঙ্গে বরের মতো সেজে এসছিস? বাবা চলো, দেখবে আমার মতন এইরকম ছেলে কি পছন্দ না করে ফানে। ঠিক আছে, তাহলে গিন্নি দেখি আমরা তাহলে আসি। এসো। দুর্গা দুর্গা, এ ঠাকুর, আমার মদনার বিয়েটা যেন ভালোভাবে হয়ে যায়। মেয়েটা আমার বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে, কিন্তু তেমন সুপাত্র পাচ্ছি না। দিদি। আরে, অনেকদিন পর। হ্যাঁ, তা ভালো আছেন তো? হ্যাঁ, তা হঠাৎ আপনার বন্ধু থাকতে তো বারবার আসতে, আর এখনো? আরে, কাজকর্মের সময় আসতে পারছি না। তা হঠাৎ কি মনে করে? ওটাই বেঁকে। আগে, এইটা আমার একমাত্র ছেলে, একে নিয়ে এসেছি। কি? ওই যে আপনার যে মেয়েটা আছে না, তা বলছিলাম মেয়েটার বিবাহ দিলে কেমন হয়? হ্যাঁ, আমি তো বিয়ে দেওয়ার জন্য রাজি আছি, কিন্তু ছেলে কই দেখি। ঠিক আছে, ছেলে চলবে। হ্যাঁ, তাহলে কবে বিয়েটা দেয়া যায়? বাবা, ওই কবে ভাবে নয়, আমি আজ এক্ষুনি বিয়ে করব, এক্ষুনি। ঠিক আছে বাবা, তাহলে চলো, আজ গোধূলি লগ্নে আমি বিয়েটা দিয়ে দিচ্ছি, মেয়েটাকে নিয়ে আসে। আয় মা, শোনো বাবা মদনা, আমার একমাত্র মেয়ে তোমার হাতে সঁপে দিলাম। আগে আমিও নিলাম বেয়ান। এই বেয়ান নয়, আমি তোমার শাশুড়ি। ভুল হয়ে গেছে। ওগো, তুমি তাড়াতাড়ি আমার একটু বরণ করো। হ্যাঁ, এই বরণ করছি। ওরে বাবা, ও মা, আর বরণ করতে হবে না। না না, এখনো দুপাক বাকি।
ওরে মারে, আমাকে যখন ও প্রণাম করলো আমাকেও তো করতে হবে। এ কি, তুমি আমায় প্রণাম করছো কেন? তুমি আমায় করলে কেন? আরে তুমি তো আমার বড়, আমার গুরুজন, বুঝলে? তাহলে বেয়ান, এখন তো আমাদের যেতে হবে। হ্যাঁ, তা তো বটেই। মা, তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো? মারে, কাঁদিস নে, তুই কাঁদিস নে। মেয়েদের তো পরের ঘরে যেতেই হয়। বেয়াই মশাই, আমার মেয়েটাকে আপনি দেখে শুনে রাখবেন। কোনো চিন্তা করো না মা, তুমি আমার কাছেই থাকবে, আমার মেয়ের মতো হয়ে। হ্যাঁ হ্যাঁ বেয়ান, তুমি চিন্তা করো না, তোমার মেয়ে আমার মেয়ের মতো হয়েই থাকবে। তার মুখ পোড়া, তোমার মেয়ে কেন, তোমারও তোমার বউর মতো থাকবে। হ্যাঁ, তাহলে আমরা এখন নাচি। হ্যাঁ, চলো বাবা, এসো। তাই তো, মদনার বাবা তো এখনো এলো না। ও কি ওদিকে কিসের বাজনা? কারা যেন নাচতে নাচতে আসছে মনে হচ্ছে। এই থাম, কিরে? মা, এই দেখো তোমার বৌমাকে নিয়ে এসেছি। ও ভালো। আচ্ছা, কিছুক্ষণ আগে দেখলাম এখানে যেন কে একজন ওই বাজনা বাজাচ্ছিল। আগে সে আর কেউ নাই, আমি। আর দেখলাম একটা বাজনদার আনতে গেলে তো অনেক টাকা লাগবে, তাই আমি নিজেই বাজনা বাজালাম। নাও, বৌমাকে বরণ টরণ করে ঘরে চলো। এই মদনা, যা বৌমাকে ঘরে নিয়ে যা। হ্যাঁ, চলো চলো গিন্নি, চলো। যাক, এবার তোমার মনের আশা মিটেছে তো? হ্যাঁ, চলো তাহলে একটু বিশ্রাম করি, কাল সকালে অনেক কাজ আছে। হ্যাঁ, চলো। বলো, আমাদের বাড়িটা কেমন লাগছে? হ্যাঁ, খুব সুন্দর, আমারও খুব ভালো লেগেছে। হ্যাঁ, তোমাকে দেখে না আমার মধ্যে ঠিক আছে। শোনো, এখনো তো রাত আসেনি, রাত হোক তারপরে। এই খোকারে, ওই শালা বাবা ডাকছে, আমি চলি। হ্যাঁ, বৌমা, এদিকে একবার এসো তো, দরকার আছে, এসো। বলছিলাম, আজকে বৌমার হাতে রান্না খাবো। তুমি একটা কাজ করো, বাজার থেকে 2 কিলো খাসির মাংস, কিলো 2 কাতলা মাছ, এরকম ভালো ভালো বাজার করে নিয়ে এসো। ওরে বাপরে, এত লাগবে? আরে আশেপাশে 2-1 লোকজন তো বলতে হবে। তুমি বাজার করে নিয়ে এসো, বৌমা রান্না করবে। ঠিক আছে, আমি তাহলে যাই বাজারে। বৌমা, এই মদনা, মা, তোর বাবা বাজারে গেছে বুঝলি। এই 500টা টাকা ওই মুদিখানার দোকান থেকে ভাঙিয়ে নিয়ে আয় তো, আমার একটু দরকার। একে মা দাও, আমি এক্ষুনি আনছি। যাক, দেখি বৌমাকে ডাকি। বৌমা, বৌমা, কি হয়েছে? আমাকে ডাকছেন? হ্যাঁ, তোমার শ্বশুরমশাই বাজারে গেছে বাজার করতে, মাংস নিয়ে আসবে। তুমি একটু পেঁয়াজ রসুন আদা ছেলে মশলাটা তৈরি করো তো। কেন? আমি মশলা তৈরি করব কেন? বারে, তুমি আজকে নতুন রান্না করবে, আমরা খাবো। কি বললেন? আমি রান্না করব? হ্যাঁ, তুমি না তো কে করবে? দেখুন, আমিও সব রান্না বান্না করতে পারবো না। তা বা, তোমাকে বৌমা করে নিয়ে এসেছি, ঘরে রান্না করবে না তো কি করবে? দেখুন, যদি রান্না করতে হয় একটা কাজের লোক রাখুন। আমি আপনার বাড়িতে রান্না করতে আসিনি। আমি কি আপনার বাড়ির ঝি যে ঝিয়ের কাজ করব? দেখো বৌমা, আমার সঙ্গে চোপা করবে না, তাহলে তোমাকে এই চর মেরে কি। ওরে বাবা রে, ওরে মা, কথাটা যেন মনে থাকে। ওরে বাবা, ওরে আমার হাতটা ভেঙে দিয়েছে গো। ওরে বাবা,
ওরে বাবা রে, কি বউ ঘরে এনেছি রে বাবা, কি দরজা। মা, মা, এই নাও তোমার টাকা ভাঙিয়ে নিয়ে। একই মা, তোমার হাত ওরকম দলা মোচা হয়ে ব্যান্ডেজ কেন? ওরে বাবা মদনাই, তুই কি বউ ঘরে এনেছিস রে? ওরে আমি একটু রান্নার কথা বলেছিলাম, আর আমাকে দেখ মেরে হাত পা ভেঙে দিয়েছে। কি এত বড় কথা দেখাচ্ছি? এই এই গিন্নি, এই কি হয়েছে, এমন সাড়ে মতো চিৎকার করছো কেন? এই তুমি আমার মাকে মেরেছো কেন? বেশ করেছি, আমাকে রান্না করতে কেন বলেছিল? এই তা ঘরের মেয়ে মানুষ রান্না করবে না, বাসন মাজবে না, তবে কি জন্য এসছো তুমি এখানে? দেখো আমি সব রান্না বান্না করতে পারবে না বুঝলে, হ্যাঁ যদি দরকার হয় নিজেরা করে খাও। কি এত বড় কথা মার? তবে তবে রে ফিসুম, ফিসুম, ফিসুম। ওরে বাবা রে, ও বাবা রে। হ্যাঁ মা, আমার তো ঠ্যাংটাই খোড়া করে দিয়েছে গো মা। ওরে বাবা রে। এই নাও গিন্নি, বাজার নিয়ে এসছি। একই তোমাদের এ দশা কে করলো? হ্যাঁ, কারো হাত ভাঙা, কারো পা ভাঙা, মাথা ফাটা। ওগো তুমি কি বউ ঘরে এনেছো গো? ঘরে এসে বউ আমার ছেলে আমাকে মেরে। কেন? আজ রান্নার কথা বলছিলাম। কি? ব্যাগটা এখানে থাক। বৌমা, বৌমা, কি হয়েছে? তুমি আবার কে? ও তুমি তো হচ্ছে এই পালের গোদা, তাই নয়? কি বলছো? দেখো বৌমা, মুখ সামলে কথা বলবে। তোমাকে আমার ঘরে নিয়ে এসছি কাজ করার জন্য। হ্যাঁ, আমাকে দাসী ভেবেছেন, যদি কাজ করতে হয় নিজে কাজ করে খান। কি বললে তুমি? কি আমাকে আমাকে খান? ও বাবা, ওই যে বাবা রে। বাবা রে, তোমার এই মুগুর দিয়ে ওরে বাবা রে, অত বড় মুগুর কোথায় ঢুকিয়ে দিয়েছে রে? ও বাবা রে, ওরে ওরে বউ না, এ হচ্ছে রাক্ষসী, এ হচ্ছে ডাইনি। চল পালা পালা, আমাদের এই কোথায় পালাচ্ছ? ওরে পালা, আমাদের আর বৌমা দিয়ে দরকার নেই, পালা পালা। ওরে ওরে বাবা রে, ও মা রে, আমি দৌড়তে পারছি না। ও বাবা, ওরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? হ্যাঁ কোথায় যাচ্ছিস? তোদের বিয়ে। ও বাবা রে, ওরে ওরে পারি, ওরে বাবা রে, ওরে বাবা। আমার উপরে মস্তানি? হ্যাঁ, আমি এই কলিযুগের বউ। আমি কোনোদিন এই ঘরেতে রান্নাও করব না, আর কোনো কাজও করতে পারবো। নিশ্চয় আমাকে নিয়ে সংসার করবে, নতুবা এমনি করে ঠ্যাঙান খেয়ে সব বড় লোক হবে। বিয়ের সাথ মিটিয়ে দিয়েছি।